কে তাহলে কে, গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস? বন্ধুরা, কারা তাহলে যাচ্ছে 31শে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে তাদের দ্বিতীয় ট্রফির খোঁজে অথবা ফাইনালে? কারা তাহলে যাচ্ছে? কারণ আজ হতে চলেছে ফাইনালের আগে ফাইনাল, দা মত কা নাঙ্গা নাচ। এতদিন কি করে এসেছো, কাকে হারিয়ে এসেছো, কিভাবে হারিয়েছো, কোনো কিছুই ম্যাটার করবে না, কারণ আজ হতে চলেছে ফাইনালের আগে ফাইনাল, অর্থাৎ কোয়ালিফায়ার 2। আজকে যারা জিতবে তারা তো হাসি মুখে চলে যাবে ভাই ফাইনালে, একদম আরসিবির সামনে তাদের দ্বিতীয় ট্রফির খোঁজে। বাট আজকে যারা হারবে তাদের জন্য টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে যাবে, তারা এখান থেকেই বিদায় নেবে, আর কোনো চান্স নেই ভাই তোমাদের জন্য, ঠিক আছে? রাজস্থান রয়্যালসের কাছে তো আগে থেকেই কোনো চান্স ছিল না ভাই, যেহেতু তারা 4 নম্বরে ফিনিশ করেছিল। বাট গুজরাট টাইটান্সের কাছে একটা চান্স ছিল, যেহেতু তারা টপ 2 এ ফিনিশ করেছিল। বাট আর কোনো চান্স থাকবে না কো। এখান থেকে যারা জিতবে তারা হাসি মুখে এগিয়ে যাবে, আর যারা হারবে তারা ভাই দুঃখ নিয়ে পেছন দিকে ফিরে যাবে। একটা দল যারা টপ লেভেলের ছাটা ভাঙা ব্যাটিং করে ভাই হারিয়ে দিয়ে আসছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদের মতন দলকে, একবারে কুচিয়ে দিয়ে আসছে ভাই আমার গ্যাংস্টারদেরকে। অপরদিকে আছে গুজরাট টাইটান্স, আমার আন্ডারগ্রাউন্ডের বাজপাখিওয়ালা টিম, যাদেরকে আরসিবি একটু ধরে ফেলেছিল, মাঝখানে ঝলসে দিয়েছিল। বাট যেহেতু তারা টপ 2 ফিনিশ করেছে তাই তাদের কাছে একটু চান্স আছে। তাই আমরা আজকে আলোচনা করব এই ম্যাচটা নিয়ে, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রিভিউ করব যে কেমন হতে পারে প্লেইং 11। আচ্ছা, পিচ রিপোর্ট কেমন আছে, টস জিতলে কি করতে পারে। টসটা তো ভাই খুবই ক্রুশিয়াল এই ম্যাচটার জন্য, মানে খুবই আর কি মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে টসটা। আর তাছাড়াও কার কেমন রেকর্ড আছে, হেড টু হেড কি রেকর্ড আছে, তারপর হচ্ছে তোমার ওয়েদারের কি আপডেট আছে, আচ্ছা ইঞ্জুরি কি আপডেট আছে, আর নতুন করে আজকে আমরা দেখবো কি ম্যাচ আপ, কার বিপক্ষে কেমন কার কি ম্যাচ আপ আছে, সেই নিয়ে ছোট করে আমরা আলোচনা করবো। আগাগোড়ায় যা করে থাকি, ভয় খাওয়ার কিছু নাই ভাই। আজকে আমি প্রেডিকশন দেবো না, আগে হ্যাঁ ঠিকই শুনছো, প্রেডিকশন আজকে আমি দেবো না। মরণ নেই, ঘোড়া ডিম দেবে প্রেডিকশন। সালা লোকে আমার ওপর আঙুল তুলছে ভাই, বলছে দাদা তুমি তুমি বলেছিলে বলে হেরে গেছে। আবার আমি যাকে প্রেডিক্ট করছি, মানে বলছি যে এই দলটা জিততে পারে, তার অপর দলের লোকগুলো খুশি হচ্ছে, বলছে মাইরি তুই বলেছিস মানে আমার দল আজকে জিতবে, আর জিতেও যাচ্ছে। ওই জন্য নমস্কার, আমি বলবো না গুরু, আমার বলাতে যদি ভাই হয়েই যেত তাহলে তো আমি এতদিনে অন্য কাউকে চ্যাম্পিয়ন করে দিত নাই, মানে আমি তো চ্যাম্পিয়ন বলেই দিতুন যে এরা চ্যাম্পিয়ন। বলো তোমরা গুরু আমার কথায় সিরিয়াস হয়ে যাচ্ছ ভাই, যার টিম হেরে যাচ্ছে আমাকে আমার ওপর কি গরম হয়ে যাচ্ছে, বলছে ইয়ার তুই বললি বলে হেরে গেল। আমি পানতি না, আমি পানতি নয়, ওই জন্য আমি প্রেডিকশন দেবো না ভাই, ঠিক আছে? এই দুটো ম্যাচ আমি বলবো না, এক্ষুনি আমার ঘাড়ে চাপিয়ে দেবে। আজকে আমি এই দায়িত্ব তোমাদের উপর দিচ্ছি, ঠিক আছে? তোমরা প্রেডিকশন করো, দেখি এবার কি হয়। এবার আমি তোমাদেরকে ধরবো এর পরের ম্যাচে, তোমরা বলো যে এই ম্যাচটা কারা জিতবে, দেখি কারা ঠিক বলতে পারে, ঠিক আছে? তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো ইয়ার? টুর্নামেন্ট শেষ হতে চলছে, শেষ হতে চললো, সাবস্ক্রাইব করো নাকি এখনো? ভাই আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে, মাঝে আরো কাদের সাথে সব খেলা আছে ভাই, গাদা খেলা আছে, সব আপডেট আসবে, ঠিক আছে? শুধু আইপিএল নয়, আমরা সারা বছর এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো এই নিমন্ত্রণ করতে হবে, তাড়াতাড়ি ফলো করো, ঠিক আছে? যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? কোন দিক থেকে শুরু করব? সবার প্রথমেই যদি শুরু করি ভাই দুটো দলের লাস্ট ম্যাচ থেকে, তাহলে সবার প্রথমে হচ্ছে তোমার গুজরাট টাইটান্স, যারা ভাই আরসিবির সামনে একবারে একতরফা হেরে আসছে। আমি ভাবতেই পারিনি, মানে কল্পনাও করতে পারিনি যে আমার আন্ডারগ্রাউন্ডের বাজ পাখিদেরকে তারা এইভাবে ধরে ফেলবে। গুজরাট টাইটান লাস্ট ম্যাচ আরসিবির সামনে হেরে আসছে, যেখানে তারা টসে জিতেছিল, ফার্স্টে বোলিং নিয়েছিল, বাট তারা বোলিং করতে যে 254 খেয়ে যায়, আরসিবি 5 উইকেটে 254 মেরে দেয়, যেখানে রাজাত পাটিদার একটা টপ নচ পারফরমেন্স দিয়েছিল। আর সেই রান চেস করতে নেবেই তারা 162 রানে প্যাক হয়ে যায় 19.3 ওভারে, এবং 92 রানে সেই ম্যাচটা তারা হেরে যায়। আর অপরদিকে যদি দেখো রাজস্থান রয়্যালস, যেটা ভাই একদিন আগেই হলো, একবারে চুমু একটা ম্যাচ হয়েছে ভাই, সেটাতেও তোমার রাজস্থান রয়্যালস ফাটিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ টস জিতেছিল, তারা ফার্স্টে বল করবো বলেছিল, বাট তারা বল করতে লেবে ভাই 243 খেয়ে যায় 8 উইকেটে, এবং তার টার্গেটে তারা জাস্ট 196 রানই বানাতে পারে, এবং তারা 19.2 ওভারই ফুল অল আউট হয়ে যায়, এবং রাজস্থান রয়্যালস সেই ম্যাচটা 47 রানে জিতে যায়। তাই যদি মোমেন্টামের দিকে দেখো, তাহলে বর্তমানে বেশিরভাগ মোমেন্টাম তো ভাই তোমার রাজস্থান রয়্যালসের কাছেই আছে, কারণ তারা হায়দ্রাবাদের মতন টিমকে দিয়ে আসছে, আর টপ লেভেলের পারফরমেন্স দিয়ে আসছে। আর তাছাড়াও যে গ্রাউন্ডটায় ম্যাচ হবে, অর্থাৎ মুল্লাপুর, মানে এর আগে তোমার এলিমিনেটর যেটাই হলো হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে, আজকেও সেখানেই তোমার কোয়ালিফায়ার 2 হবে। আর সেই গ্রাউন্ডে রাজস্থান রয়্যালসের রেকর্ড খুবই ভালো ভাই, এরা 4টে ম্যাচ খেলেছে, 4টি জিতেছে। আর যদি তোমার দেখো গুজরাটের আমি যতটা দেখলাম, এরা মনে হয় 3টে খেলেছে, তার মধ্যে একটা জিতেছে। তাই এদের কাছে মোমেন্টামও আছে, প্লাস ভাই এই গ্রাউন্ডে এদের রেকর্ডও ভালো আছে, ঠিক আছে? মানে এই গ্রাউন্ডে এরা ভালো পারফরমেন্স দেয়। এছাড়াও যদি এর আগে লিগ স্টেজে দুটো ম্যাচ দেখো, মানে লিগ স্টেজে যখন এরা একে অপরকে ফেস করেছিল, তখন প্রথম ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতে গিয়েছিল 6 উইকেটে, যেখানে রাজস্থান রয়্যালস তোমার 210 রান লাগিয়ে দিয়েছিল 6 উইকেটে, গুজরাট জাস্ট তোমার 204 রানই বানাতে পেরেছিল। বাট তারপরেই যদি দেখো লিগ স্টেজে যে দ্বিতীয় ম্যাচ ছিল, সেটা জিতে গেছিল গুজরাট 77 রানে, গুজরাট লাগিয়ে দিয়েছিল 229 রান 6 উইকেটে, সরি বড় ভাই 4 উইকেটে, কি বললাম, হ্যাঁ লিগ স্টেজের দ্বিতীয় ম্যাচটাতে গুজরাট লাগিয়ে দিয়েছিল 229 4 উইকেটে। সেই রানের টার্গেটে ভাই জাস্ট 152 রানই বানাতে পেরেছিল ভাই তোমার রাজস্থান রয়্যালস, এবং 16.3 ওভারই তারা প্যাক হয়ে গিয়েছিল, এবং গুজরাট টাইটান্স তারা 77 রানে ম্যাচটা জিতে গেছিল, ঠিক আছে? মানে ভাই এইবারের লিগ স্টেজের মধ্যে একটা
একটা এরা জিতেছে, একটা ওরা জিতেছে। আর এদের মধ্যে যদি তুমি হেড টু হেড রেকর্ড দেখো তাহলে এখন অব্দি 10টা ম্যাচ হয়েছে, যেখানে গুজরাট টাইটান্স জিতেছে 7টা এবং রাজস্থান রয়্যালস জিতেছে 3টে। মানে ভাই এমনি ওভারঅল দেখতে গেলে তো ভাই মোমেন্টাম গুজরাটের সাথেই আছে, ঠিক আছে। বাট যদি 2025-এর পর থেকে দেখো তাহলে দুটো দলই 2-2 আছে, ঠিক আছে। মানে এরাও দুটো জিতেছে, ওরাও দুটো জিতেছে। আর রিসেন্ট টাইমে, মানে এগুলো তো সব হিস্ট্রি ভাই, যা পাস্টে হয়ে গেছে গেছে, বাট যদি রিসেন্ট টাইমে দেখো তাহলে সব থেকে ভালো মোমেন্টাম আছে রাজস্থান রয়্যালসের কাছে। এরপরে যদি চলে আসি লাস্ট 5টা ম্যাচে, তাহলে গুজরাট তাদের লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে জিতেছে আর 2টো হেরে আসছে, লাস্ট ম্যাচ তারা হেরেছে। আর যদি রাজস্থান রয়্যালসকে দেখো তাহলেও তারাও ভাই 5টা ম্যাচের মধ্যে 2টো হেরেছে আর 3টে জিতেছে, তবে তারা 3টে পরস্পর জিতে আসছে আর 2টো সেই ভাই আগে হেরেছিল। মানে সম্পূর্ণ মোমেন্টাম এখন তাদের কাছেই আছে। এরপরে যদি চলে আসি তোমার ওয়েদার আপডেটের দিকে, ওয়েদার হালকা একটু খারাপ আছে ভাই, হালকা মেঘলা থাকার কথা আছে, দেখা যাক কি হয়। 55% চান্স আছে বৃষ্টি হওয়ার, ঠিক আছে, দেখা যাক এবার কি হয়। এরপরে যদি চলে আসি মেন আলোচনা অর্থাৎ টসের দিকে, টসটা একটা খুবই ক্রুশিয়াল এখানে ব্যাপার হবে ভাই, বুঝলে তো, খুবই ক্রুশিয়াল ব্যাপার। মানে টস জেতার থেকে টিম চাইবে যে যাতে না টস জিতি, কারণ টস জিতলে কি করবে তারা ডিসাইড করতে পারবে না, বুঝলে তো। এইখানে এই গ্রাউন্ডটাতে এখন অব্দি 4টে, এইবারে যে 4টে ম্যাচ হয়েছে তার মধ্যে 4টে ম্যাচেতেই না তোমার মোটামুটি প্রত্যেকবারই যারা আগে ব্যাট করেছে 200+ লাগিয়ে দিয়েছে। মানে ভাই রান তো ভালোই হবে, এটা তোমরা আশা করে চলো, ঠিক আছে, 200+ তো হতেই চলেছে। আর তাছাড়া যদি তুমি এমনি রেকর্ডের দিকে দেখতে যাও তাহলে টসে লাস্ট 16টা ম্যাচের মধ্যে যারা প্রথমে বল নিয়েছে তারাই বেশিরভাগ জিতেছে, ঠিক আছে। মানে তোমার এখানে ধরো 44% যারা ব্যাট করেছে ফার্স্টে তারা জিতেছে আর 56% যারা বল করেছে তারা জিতেছে। তবে লাস্ট এই যে 4টে ম্যাচ হয়েছে এখানে, তার মধ্যে যারা ফার্স্টে বল করেছে তারা দুটো জিতেছে আর যারা তোমার সেকেন্ড বোলিং করেছে তারাও দুটো জিতেছে। নাও বোঝো ঠেলা এবার কি করবে। আর তাছাড়াও এইবারের সিজনে তোমার লাস্ট 7টা ম্যাচে যদি দেখো, আইপিএলের লাস্ট 7টা ম্যাচের মধ্যে যারা টস জিতেছে তারা ফার্স্টে মানে ব্যাট করেছে আর ব্যাট করেই জিতেছে ভাই। না টস নয়, ওটা ভুল হয়ে গেল ভাই। লাস্ট 7টা ম্যাচে এক কথায় বলতে গেলে তোমার 6টা ম্যাচ প্রথম ব্যাটিং করা দল জিতেছে, খালি একটা ভাই প্রথমে বোলিং করা জিতেছে। এই লিগ স্টেজে মানে আর কি লিগ স্টেজ আর তোমার প্লে অফ ধরে লাস্ট যে 7টা ম্যাচ আইপিএলে চলে আসছে তার মধ্যে তোমার 6টা ম্যাচেতে যারা ফার্স্টে ব্যাট করেছে তারাই জিতেছে। বোঝে এবার কি করবে। আর লাস্ট ম্যাচ এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ওই রাজস্থান রয়্যালস ভার্সেস হায়দ্রাবাদ, সেখানেও হায়দ্রাবাদ ফার্স্টে ব্যাটিং পেয়েছে আর একদম টপ লেভেলের ব্যাটিং করেছে। আর এই সিজনেও আমি বললাম 4টে ম্যাচের মধ্যে 2টো বল করে জিতেছে, 2টো ব্যাট করে জিতেছে। এবার তুমি কি করবে বলো, করবে তো করবেটা কি, একই তো তোমার ওভারঅল রেকর্ড বলছে যারা ফার্স্টে বল নেয় তারা জেতে। আচ্ছা এরপরে যদি এইবারে 4টে ম্যাচ দেখো তাহলে ভাই ডরো আছে। তাছাড়াও যদি এমনি লাস্ট 7টা ম্যাচ দেখো আইপিএলে তাহলে যারা ব্যাট করছে আগে তারা জিতে আসছে। এছাড়াও যদি তুমি এমনি নর্মাল আগের ম্যাচটাই দেখো তাহলে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে জিতে আসছে, বা তুমি কি করবে বলো। তাই আমার মনে হয় যদি টস জেতে গুজরাট টাইটান্স তাহলে তারা বোলিংয়ের দিকে যাবে, যেহেতু তাদের বোলিং ভালো, তাদের চেস করতে গিয়ে হালকা প্রবলেম হয়। মানে ওই টপ 3 মেন যদি টপ 3 পড়ে যায় তাহলেই কেল্লা ফতে ভাই, বুঝলে তো। তাই আমার মনে হয় যদি তোমার গুজরাট টাইটান্স টস জেতে তাহলে ওরা ফার্স্টে বোলিংয়ের দিকে যাবে, মানে ওদের বোলিংয়ের দিকে যাওয়ার বেশি চান্স আছে। যেহেতু ভাই এই তোমার গ্রাউন্ডটা আছে এটা একটু পেস ফ্রেন্ডলি গ্রাউন্ড, মানে পেসাররা বেশি উইকেট পায় আর এদের কাছে ভালো ভালো পেসার আছে। লাস্ট 10টা ম্যাচে তোমার পেসাররা উইকেট পেয়েছে 75টা এবং স্পিনাররা উইকেট পেয়েছে 45টা। মানে পেসাররা পেয়েছে 63% আর স্পিনাররা পেয়েছে 37%। মানে যারা জিতবে কোথা থেকে কোথায় চলে গেলাম, হ্যাঁ, যদি গুজরাট টাইটান্স জেতে তারা ফার্স্টে বোলিংয়ের দিকেই যাবে। আর যদি রাজস্থান রয়্যালস জেতে, যেহেতু তারা ভাই আগের দিন ভালো ব্যাটিং করেছে, তাহলে আমার মনে হয় তারা ব্যাটিংয়ের দিকেই যাবে, ঠিক আছে। দুটো দলের কাছেই ভালো ফাস্ট বোলিং আছে ভাই, বিশেষ করে তুমি যদি দেখো গুজরাট টাইটান্সকে তাহলে ওদের কাছে একটু বেশি ভালো ফাস্ট বোলিং আছে। আর অপরদিকে যদি দেখো তুমি ব্যাটিং লাইন আপ, তাহলে দুটো দলেরই টপ অর্ডার ভারীওয়ালা দল, মানে যদি টপ অর্ডার চলে তাহলেই ভালো টিম চলবে, আর যদি টপ অর্ডার ফেঁসে যায় তাহলে তারাও ফেঁসে যাবে, ঠিক আছে। এরপরে যদি চলে আসি মেন আলোচনা প্লেইং 11-এর দিকে, তাহলে প্লেইং 11-এ আমি গুজরাট টাইটান্সে সেরকম কোনো চেঞ্জ দেখছি না, খালি একটা মনে হয় চেঞ্জ হতে পারে। যদি সবার প্রথমে ওপেনিং দেখো তাহলে শাহিদার সাথে গিলদা ওপেনিং, 3 নম্বরে জশ বাটলার, 4 নম্বরে নিশান্ত, 5 নম্বরে ওয়াসি, 6 নম্বরে জেসন, 7 নম্বরে হচ্ছে তোমার রাহুল তেবাতিয়া, 8 নম্বরে রশিদ, 9 নম্বরে এদের যে কুলওয়ান ছিল। আমি বুঝতে পারলাম না যে আগের ম্যাচটা হারার পেছনে ভাই গুজরাটের দোষ আছে, ঠিক আছে। ওরা ভাই কুলওয়ানকে হঠাৎ করে কি জন্য খেলাতে গেল, যাকে লিগ স্টেজে একটা ম্যাচও তোমরা খেলাওনি, হঠাৎ করে কি দরকার ছিল তাকে ঢোকানোর বলো, কি দরকারটা ছিল ভাই। আরশাদ কত সুন্দর ভালো পারফরমেন্স দিল, বা অন্য কাউকে তোমরা খেলাতে পারতে, একে কি জন্য, এই তো একটা ম্যাচও খেলিনি। তাই আমার মনে হয় যে কুলওয়ান বেরোতে চলেছে, ঠিক আছে, তার জায়গায় হয় সাই না হলে আরশাদ, এই দুজনের মধ্যে একজন আসতে চলেছে। যেহেতু পেস ফ্রেন্ডলি গ্রাউন্ড, তাই বুঝলে তো, যদি ভাই বৃষ্টি হয় তাহলে আলাদা ব্যাপার, বৃষ্টি হলেও পেসই ঢুকাবে যতটা সম্ভব। আমার মনে হচ্ছে আরশাদই ভাই, কুলওয়ান্তের জায়গায় আরশাদ চলে আসবে, রাবাডা, ডিএসপি আর প্রসিদ, এরকম হবে গুজরাটের প্লেইং 11। আর এরপরে যদি চলে আসি তোমার রাজস্থান রয়্যালসের প্লেইং 11-এর দিকে, এদের হালকা ইঞ্জুরির একটু ভয় আছে। এদের ক্যাপ্টেন রিয়ান পারাগ এবং জাড্ডুদা, এই দুজনের মাথায় হালকা ভাই একটু ইঞ্জুরির আর কি তোমার
কি বলবো ওটাকে, একটু আছে মানে আর কি, একটু আছে এদের একটু ইঞ্জুরির চান্স আছে, ঠিক আছে, মানে এরা হালকা ইঞ্জার্ড আছে, তবে সেরকম বড় কিছু নাই, মনে হয় না এনারা বসবে বলে। তাই এদের যদি প্লেইং 11 আমি দেখতে যাই তাহলে জয়সওয়ালের সাথে ভৈভব সূর্যবংশী ওপেনিং, 3 নম্বরে ধ্রুব জুরেল, 4 নম্বরে রিয়ান পরাগ, 5 নম্বরে ডোনোভান ফারেরাজ, 6 নম্বরে তোমার জেসুন, 7 নম্বরে জড্ডুদা, 8 নম্বরে জোফরা, 9 নম্বরে বার্গার, 10 নম্বরে ইয়াশ, 11 নম্বরে ব্রিজেস এবং 12 নম্বর হচ্ছে সুশান্ত। এরকমই কিছুটা হতে পারে দুই দলের প্লেইং 11। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি আমাদের শেষ আলোচনায়, যেটা আমরা আজকে নতুন অ্যাড করেছি, সেটা হচ্ছে ম্যাচ আপ, কার সাথে কেমন কি ম্যাচ আপ আছে। সবার প্রথমে যদি চলে আসি রাজস্থান রয়্যালসের দিকে, তাহলে রাজস্থান রয়্যালসের মেন ট্রাম্প কার্ড হচ্ছে ভৈভব সূর্যবংশী ভাই, ঠিক আছে, এটাই হচ্ছে মেন, খেপুটা তো মেন, আমরা সকলেই জানি ভাই, আগের ম্যাচে বাইসাব অলরেডি 29 বলে 97 রান মেরে দিয়ে আসছে, এই মেন ট্রাম্প কার্ড। আর এর তোমার গুজরাট টাইটান্সের বিপক্ষেও রেকর্ড খুব ভালো, জানো তো, মানে এর সেরকম কোনো ম্যাচ আপ নাই ফাঁসানোর মতন, যে কারোর সামনে ফাঁসে বা কারোর সামনে আটকে যায় এরকম কিছু নেই, কারণ এর একটা সেঞ্চুরি আছে ভাই, আইপিএল এর সর্বপ্রথম সেঞ্চুরি এদের বিপক্ষেই মেরেছিল ভৈভব, একবারে ধোঁয়া ছুটিয়ে দিয়েছিল। এই সিজনে ভৈভব এখনো 15টা ইনিংয়ে 680 রান বানিয়েছে, যার হাইস্ট হচ্ছে 103, স্ট্রাইক রেট হচ্ছে 242-এর, একটা 4 মেরেছে, 4টে 50 আর একটা ভাই ডাক আছে। ভার্সেস যদি জিটি দেখো তাহলে জিটির বিপক্ষে 3টে ইনিংয়ে 168 রান বানিয়েছে, তোমার 101-এর হচ্ছে তোমার হাইস্ট স্কোর, স্ট্রাইক রেট হচ্ছে 233 আর একটা সেঞ্চুরি আছে, মানে গুজরাটের বিপক্ষে ভাই ভালোই মারে ভৈভব, ঠিক আছে তো। আর চণ্ডীগড়েও এখনো অবধি ভৈভব দুটো ইনিংয়ে ব্যাটিং করেছে, 140 রান বানিয়েছে, 97 হচ্ছে এর হাইস্ট, সেখানে স্ট্রাইক রেট হচ্ছে 311 এবং একটা 50 আছে, মানে ভাই গ্রাউন্ডে এর শ্যুট আছে, মানে শ্যুট করে একে, তাছাড়াও টিমও শ্যুট করে, মানে প্রথম ম্যাচ আপই হচ্ছে ভৈভব, যার কোনো ম্যাচ আপ নেই কো। এরপরে যদি 2 নম্বর চলে আসি তাহলে কে, হ্যাঁ ভাই ধ্রুব জুরেল ভাই এমনিতে ভালো, এমনি ভালো পারফরমেন্স দিচ্ছে, এখন অবধি তোমার 15টা ইনিংয়ে 508 রান বানিয়েছে, স্ট্রাইক রেটও ভালো আছে। বাট যদি তুমি দেখো গুজরাট টাইটান্সের সামনে, তাহলে গুজরাট টাইটান্সের সামনে সিরাজের সামনে ফাঁসে, সিরাজের সামনে এর একটু উইক পয়েন্ট আছে ভাই, সিরাজের সামনে এখনো 3টে ইনিংয়ে জাস্ট 57 রানই বানাতে পেরেছে, তোমার 21টা বল ফেস করেছে, আর সিরাজ একবার আউট করেছে, আর স্ট্রাইক রেটও আছে 271, মানে ভাই দেখার মতন একটা বেশ ম্যাচ আপ আছে, বুঝলে তো, সিরাজ ভার্সেস তোমার কি নাম বলার নামটা, কি বলেন নাম, ধ্রুব জুরেল। এরপর যদি 3 নম্বরে চলে আসে তোমার জোফরা আর্চারের ভালো ম্যাচ আপ আছে তোমার কি বলে আমাদের শুভমান গিলের বিপক্ষে। জোফরা আর্চার এখন অবধি 15টা ইনিংয়ে 24টা উইকেট নিয়েছে, 9.17 ইকোনমি, খুব ভালো বোলিং করছে জোফরা। বাট এর মেন যেটা দেখার খেলা আছে সেটা হচ্ছে গিলের বিপক্ষে। গিল এর বিপক্ষে মানে আর কি 7টা ইনিংয়ে বল করেছে, জাস্ট 36 রানই দিয়েছে, 30টা বল করেছে, 3বার আউট করেছে, 7 ইনিংয়ে গিলকে 3বার আউট করেছে, মানে গিলের ভাই খুবই রেকর্ড জোফরা আর্চারের সামনে, তাই এটা একটু দেখার মতন আর কি বিষয় আছে। এরপরে 4 নম্বর হচ্ছে আমাদের গিলদা এই সিজনে এখন অব্দি মোটামুটি ভালোই চলছে, 608 রান বানিয়ে ফেলেছে, বাট ওই একটাই কমজোরি আছে ভাই, এমনিতেও রাজস্থান রয়্যালসের সামনে ইনি ভালোই খেলে, 100 তোমার 36-এর স্ট্রাইক রেট আছে, 16টা ইনিংয়ে 614 রান আছে, মানে মোটামুটি ভালোই চলে। বাট ওই যে তোমার আছে জোফরা আর্চারের সামনে গিলদার রেকর্ড খুবই খারাপ। এরপরে যদি সাইদার কাছে চলে আসি, সাইদারও রেকর্ড রাজস্থান রয়্যালসের সামনে খুব ভালো ভাই, এখন অব্দি 6টা ইনিংয়ে 304 রান বানিয়েছে, 144-এর স্ট্রাইক রেট, মানে ভালো একটা আছে। এরপরে যদি মেন যেটা ট্রাম্প কার্ড তোমার গুজরাট টাইটান্সের, সেটা হচ্ছে কাগিসো রাবাডার বিশাল ভাই ম্যাচ আপ আছে তোমার রাজস্থান রয়্যালসের বিপক্ষে, যেমন আছে তোমার জয়সওয়াল, জড্ডুদা, পরাগ আর ফারেরা, 4টে ব্যাটারের সামনে ভালো ম্যাচ আপ আছে, যেখানে তিনি জয়সওয়ালকে 3বার আউট করেছে, আর বাকি যাদের নাম বললাম তাদেরকে 2বার করে আউট করেছে। এখন অবধি এই আইপিএলে রাবাডা 15টা ইনিংয়ে 26টা উইকেট নিয়েছে, আর রাজস্থান রয়্যালসের সামনে 10টা ইনিংয়ে 18টা উইকেট আছে, 8.76 ইকোনমি, মানে ভাই হেভি, বুঝলে তো। দুটো ভাই মেন দেখার মতন হবে, রাবাডা ভার্সেস জয়সওয়াল, আর ওইদিকে তোমার হচ্ছে জোফরা ভার্সেস গিল, এই দুটো ম্যাচ আপ একবারে দেখার মতন হবে, ফুল মজা এসে যাবে দেখতে। আর সর্বশেষে যদি চলে আসি ভাই তোমার গুজরাট টাইটান্সের এক্স ফ্যাক্টর, যেটা হচ্ছে জেসন হোল্ডার, যে এখন অবধি তোমার 9টা ইনিংয়ে 15টা উইকেট নিয়েছে, আর পরাগের এর সামনে রেকর্ড একটু খারাপ আছে, মানে দুটো ইনিংয়ে 7 রান জাস্ট দিয়েছে, 4টে বল করেছে, আর 2বার আউট করে দিয়েছে পরাগকে। মানে তুমি যদি এবার দেখো, আর রাজস্থান রয়্যালসের সামনে এর ভালো রেকর্ড আছে, 7টা ইনিংয়ে 11টা উইকেট আছে, ইকোনমি 7.51, আর এই সিজনেও মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে, বুঝলে তো। তা মোটামুটি এইগুলোই ছিল কিছু কি ম্যাচ আপ আর কি দেখার মতন ভাই, হবে তো ওই তোমার গিল ভার্সেস আচার সোনা, আর ওদিকে হচ্ছে তোমার জয়সওয়াল ভার্সেস কাগিসো রাবাডা, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, একটা ছোট করে আলোচনা করলাম ভাই, দিন শেষে যারা ভালো পারফরমেন্স দেবে তারা এগোবে, আমি তো ভাই খালি একটা এন্টারটেনিং ম্যাচ চাই, ঠিক আছে। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।